ভাগ পদ্ধতিতে বর্গমূল দশমিক সংখ্যা ক্লাস 7-এর জন্য করছি আমি। এই যে একটা এক্সারসাইজ 11.2 এর কোশ্চিন নম্বর 8-এর অঙ্ক, তাতে প্রথম অঙ্ক দেওয়া আছে 2.56। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এই যে 2.56 আমি আগের ভিডিওতে দেখেছি, এইখানে দশমিক থাকলে এই দিকে জোড়া সংখ্যা ডান দিকের সংখ্যাগুলো ডান দিকে জোড়া হবে, বাঁ দিকের সংখ্যা বাঁ দিকে হবে। তাহলে ঠিক একইভাবে আমাদের তো বর্গমূলের টেবিলটা জানাই আছে। প্রথমে 2 আছে, মানে 1 1 2, 2 দুগুণে তো 4 হয়, তাহলে 1 দিয়ে যাবে। 1 1 1, কত নামলো? 1 10 1 5 6, দশমিকটা এখানে চলে আসলো। উপর থেকে যখনই নামবে জোড়া সংখ্যা। এবার এখান থেকে যখনই এদিকে সংখ্যাটা আসবে তখন 2 হয়, 1কে 2 দিয়ে গুণ করে যা হবে সেটাই হবে। এখানে যে সংখ্যাটা থাকবে সেইটা গুণ করলে যা হবে সেটাই। এখানে 2 হয় তাই 2 বললাম, 2। এবার শেষে 6 আছে, শেষে 6 আছে মানে 6 দিয়ে যাওয়ার চান্সটাই বেশি। 6 6 36, 6, তাহলে কত হচ্ছে? 26কে আমরা 6 দিয়ে গুণ করবো। 6 6 36-এর 6, হাতের 3, 6 দিয়ে 12, 3 15, কত হলো? অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল একটা অঙ্ক। নাম্বার 2 অঙ্কটা বলেছে 4.84। তাহলে এই অঙ্কটার আমরা যদি বর্গমূল করি তাহলে কী হবে? এই দিকে জোড়া সংখ্যা, এদিকে একটা। তাহলে এখানে প্রথমে 4 আছে, তাহলে আমরা দেবো কত? 2 দুগুণে 4, দশমিকটা উঠে গেল, কত নামলো? 84। এখানে 2 আছে, 2কে 2 দিয়ে গুণ করবো, কত হবে? 4। তাহলে শেষে 4 আছে মানে 2 দিয়ে যাবে, এই যে 2। তাহলে কত হলো? 2 2 টু দ্য 4, 2 4 দ্য 8। আমরা যেই সংখ্যা 2 ধরেছি 2 দিয়ে গুণ করছি, ব্যাস হয়ে গেল। তাহলে এটা একটা অ্যান্সার। এইভাবে আমরা দশমিকের বর্গমূলগুলো খুব সহজে করতে পারি। বর্গমূলের টেবিল, যেই সংখ্যা ধরবো আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করব। এবার কোশ্চিন নম্বর 3, কোশ্চিন নম্বর 3-এ দেওয়া আছে 5.76। এদিকে জোড়া সংখ্যা, এদিকে একটা, তাহলে কত হলো? 5 আছে, 2 টু দ্য 4, 176। এবার 2 আছে, এখানে গুণ করলে কত হবে? 2 টু দ্য 4। এবার এখানে কত আছে? লাস্ট ডিজিট আছে 6, তাহলে 4 4 16 হয়, 6 6 36 হয়। 4 দিয়ে যেতে পারে ও 4 দিয়ে যাবে, কারণ 4 4 এখানে 17 আছে, 4 4 16 হয়। 4 4 16, 4 4 16 17, তাহলে কত হলো? 2.4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার ধরো 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক দেওয়া আছে 6.76। এখানেও সেই জোড়া সংখ্যা এইভাবে দাগ দেবো আমরা। তাহলে প্রথমে 6 আছে, 2 দিয়ে যাবে, 3 3 দা তো 9 হয়, 2 টু দ্য 4, 276। এখানে ডেসিমেল হয়ে গেল, তার মানে এই যে জোড়া সংখ্যা সবসময় উপর থেকে নামবে। 2 আছে, 2 টু দ্য 4, ঠিক আছে। এবার লাস্ট ডিজিট 6 আছে মানে এখানে 27 আছে, তার মানে 4 6 24, 6 দিয়ে যাওয়ার চান্সটাই বেশি। তাহলে কত হলো? 6 6 36, 6 4 24, 3 27, তাহলে 2.6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমরা অঙ্কগুলো করব। এরপরে নাম্বার 5, নাম্বার 5-এর অঙ্কটা আছে 0.045369, এত বড় সংখ্যা, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কী হবে? এই যে দেখো দশমিক আছে, এই দিকে জোড়া সংখ্যা, এক জোড়া, আবার একটা একটা জোড়া। তাহলে প্রথমেই আমাদের 0 দশমিক আছে, তার মানে 0 দশমিক বসে গেল, ঠিক আছে। এবার দেখো 4 আছে, এই যে 0 4, তার মানে অনলি 4, এই যে 2 টু দ্য 4, ঠিক আছে। নামলো কত? 5 3। এখানে 2 আছে, তাহলে এখানে কত হবে? 2 টু দ্য 4। 53 আছে, তাহলে 41, 1 দিলে 41, ঠিক আছে। কত? 2 1। এবার উপর থেকে নামলো 6 9, এই পেয়ারটা। এবার এখানে কত হচ্ছে? 21, 21 দিয়ে কত হয়? 42, ওকে। তাহলে শেষে 9 আছে, তাহলে 3 দিয়ে যেতে পারে। এই যে দেখো 3, কেন 3 বললাম? এই যে 4 3 12 হয়, তাহলে 3 দিয়ে যাবে, 3 3 9, 3 দিয়ে 6, 3 4 12, ওকে।
তাহলে 5-এর অঙ্কটা আমরা এইভাবে করে নেব, এটাই অ্যান্সার। এবার 6-এর অঙ্কটা দেওয়া আছে 0.0000169, এই দিকে জোড়া জোড়া সংখ্যা, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এখানে 0 আছে মানে 0.1 জোড়া সংখ্যা, 2 জোড়া সংখ্যা, তাতে 1 আছে, তাহলে এখানে কী হবে, একটা 0 চলে আসবে, 2 জোড়া সংখ্যার জন্য একটা 0, ঠিক আছে। এরপরে তাহলে কত, 1 নামছে, তাহলে 1 1 1, 6 9 নামলো। এবার দেখো 1 আছে, 1 2 2, 2 3 6 হয়, তার মানে 3 দিয়ে যাবে, 3 3 কত হয় 9, 3 2 6, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, পরিষ্কার বুঝতে পেরেছ। এবার কোশ্চিন নম্বর 7, কোশ্চিন নম্বর 7-এ আছে 76.1954441, একটা বড় ডিজিট। এবার দেখো 76, তাহলে কোন নাম্বারে যাবে, 8 8 দা 64, 7 7 49, 8 8 দা 64, 9 9 দা 81, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 8 দা 64, কত নামলো 2 1, ডেসিমাল চলে গেল এখানে 1 9, ঠিক আছে। এবার 8 আছে, 8 2 দা কত হয় 16, ওকে 16, তাহলে 16 7 112, 7 7 দিয়ে যেতে পারে, দেখো 7 7 7 দা 49, 1 7 6 দা 42, 7 7 দা 49, 4 7 6 দা 42 আর 4 42 4 46 4 7 and the 7 4 11, তাহলে 7 7 49, 4 7 6 42, 4 46, 4 7 থেকে 7 4 11, 0 11 থেকে 6 গেলে 5, এখানে আর কিছু নেই। এবার এই পেয়ারটা আমাদের নামবে, এই পেয়ারটা হয়ে গেছে। এবার 54, এখানে কত হচ্ছে 87, ওকে। এবার এটাকে 2 দিয়ে গুণ করব, 2 7 14, 4 হাতে 1, 2 8 16, 17, ঠিক আছে। 17 3 51 হয়, তাহলে নিশ্চয়ই 2 দিয়ে যাবে, এই যে 2 2 2 4, 2 4 8, 2 7 14, 4 হাতে 1, 2 1 2 1 3, তাহলে 2তে যাচ্ছে, কত হলো 0, 15 থেকে 7 8 গেলে 7, এখানে 9 5 1, আর কত বাকি আছে উপরে, লাস্ট পেয়ার 4 1। এবার দেখো এখানে এই সংখ্যাটা হয়েছে, তাহলে এবার 2 2 4, 2 7 14, 4 হাতে 1, 2 8 16, 17, এবার লাস্ট ডিজিট কত আছে 1, কোন নাম্বারে যায় 9 9 দা 81, তাহলে 9 দিয়ে যাবে, 9 না 9 9 81, 8 9 4 36, 8 44, 4 9 4 36, 4 40, 4 9 7 63, 4 67, 6 9 1 9 6 15, ব্যাস কমপ্লিট। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। নেক্সট যে কোশ্চিন নম্বর 8, তাতে কি আছে 170.4852449, এই 70 এবং 1 নাম্বার, এই একটা ডিজিট, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, তাহলে প্রথমে কত যাবে 1 আছে, 1 দিয়ে 7 0, এখানে 1 আছে, 1 2 দা 2, এবার কত দিয়ে যাবে 3 3 3 3 9, 3 2 6, 1, ডেসিমালটা চলে গেল 4 8, এবার এখানে 13 হয়েছে, তাহলে 13 দিয়ে 26, ঠিক আছে 26, এখানে যদি 1ও ধরি 261 হচ্ছে, এটা 148 আছে, তাহলে যাচ্ছে না, তাহলে কি হবে 52, এটা নামলো। এবার
একসঙ্গে দু জোড়া সংখ্যা নামলো, তার মানে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে 130 দিয়ে 260 হয়ে গেল। ঠিক আছে, এবার 2 5 10, 5 দিয়ে যেতে পারে, 5 5 25, 5 5 25, 2 5 6 30, 3 5 দিয়ে 10 3 13। ঠিক আছে, তাহলে কত হলো 7, এখানে 4 থেকে 2 গেলে 2, 8 1, তারপরে আবার কত হলো 49। তাহলে এখানে কত হচ্ছে সংখ্যাটা, 2 5 10, 2 13 26। ঠিক আছে, 26। তাহলে এবার শেষ সংখ্যা আছে কত 9, তাহলে 7 দিয়ে যাবে, 7 7 49, মানে 7 7 49, 7 1 7, 7 6 42, 2 হাতে 4, 7 দিয়ে 14, 4 18। তাহলে এখানে কত হলো 7। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, 8। আর লাস্ট আর একটা সাম দেখাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চিন নম্বর 9। 9 কি আছে, 5505.64। এক্ষেত্রে আমরা কি করব, এদিকে জোড়া সংখ্যা, এদিকে জোড়া সংখ্যা, এদিকে জোড়া সংখ্যা, তাহলে 55, 7 সাথে আমাদের কত হচ্ছে 49। এখানে কত নামছে, 15 থেকে 9 বাদ দিলে 6, 0 5 নেমে গেল, 7 2 14। এবার 14 4 56, 4 দিয়ে যাবে মনে হয়, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, 7 হাতে 1, 4 4 5। তাহলে এখানে কত হচ্ছে 4, 15 থেকে 6 গেলে 9, 9 থেকে 7 গেলে 2, দশমিকটা চলে গেল এখানে, এবার হচ্ছে 6 4। তাহলে এখানে কত হচ্ছে 74, 2 4 8, 2 7 14, লাস্ট ডিজিট 4 আছে, 14 আছে, মানে 14 2 28, এখানে 29 আছে, অর্থাৎ 2 দিয়ে যাবে, আমরা এইভাবে বুঝে নিই। 2 দিয়ে 4, 2 8 16 6, 2 14 28, 1 29। ওকে, তাহলে কত হলো 74.2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কোশ্চেন নম্বর 8-এর সবগুলো বর্গমূল আমি দশমিকের দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বাটনে ক্লিক করো, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। এটাই হচ্ছে ভাগ পদ্ধতিতে দশমিকের বর্গমূল। ওকে।